আবু জেহেল আকাশের দিকে তাকায়া দেখেন, ও চাচা, চাচা গো, আপনারা বলেছিলেন চারটা দ্বিখণ্ডিত করতে পারলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। ওগো চাচা, আপনি আকাশের দিকে তাকায়া দেখেন চারটা দুই টুকরা হয়ে গেছে, দুই টুকরা হইয়া দুইটা টুকরা দুইটা পাহাড়ের উপরে চলে গেছে। ওগো চাচা, এবার আপনি আমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। এমনিতে আবু জেহেল ডেকে ডেকে বলে, মুহাম্মদ, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মুহাম্মদ রে, আগে জানতাম তুমি ছোট মোটো জাদুঘর, এবার বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো জাদুঘর না, তুমি সাধারণ কোনো জাদুঘর না। হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বুঝতে পেরেছি তুমি মস্ত বড় জাদুঘর। তোমার জাদু শুধু জমিনের মধ্যে চলে না, তোমার জাদু আকাশ পর্যন্ত চলে। জুড়ে নাউজুবিল্লাহ। আবু জেহেল দেখছে এবার কালেমা না পড়ে উপায় নাই, এই জন্য আপনারা আমার নবীকে জাদুঘর বানায় দিছে। জুড়ে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, ইসলামের প্রাথমিক জামানায় মুসলমানরা বড় গরিব ছিলেন, মুসলমানদের টাকা পয়সা ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হলো আবু হুরায়রা, অনেক বড় মুহাদ্দিস সাহাবী। নবীর সাহাবায়ে কিরামের মধ্যে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মাঝে মধ্যে পেটের খিদায় জমিনের মধ্যে পড়ে পড়ে ঘোরাঘুরি করতাম, মাঝে মধ্যে পেটের খিদায় জমিনের মধ্যে পড়ে ঘোরাঘুরি করতাম, মাঝে মধ্যে পেটের খিদায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখতাম। প্রিয় ভাইয়েরা আমার, আবু হুরায়রা বলেন, একদিন আমার পেটের ভিতরে বড় খিদা, এই জন্য আমি আবু হুরায়রা ঘর থেকে বের হইয়া একটা রাস্তার ভিতরে যাইয়া বসছি। এমন একটা রাস্তার মধ্যে যাইয়া আমি বসেছি যেই রাস্তা দিয়া হযরত আবু বকর চলাফেরা করেন, যেই রাস্তা দিয়া নবীজির সাহাবী হযরত উমরে ফারুক চলাফেরা করে, যেই রাস্তা দিয়ে নবীজির সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু চলাফেরা করেন, যেই রাস্তা দিয়ে নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলাফেরা করেন, যেই রাস্তা দিয়ে মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চলাফেরা করেন, ওই রাস্তার মধ্যে আমি যাইয়া বসেছি। আমার মনে মনে বড় আশা, আবু বকর যখন রাস্তা দিয়ে যাবে, আবু বকর আমাকে জিজ্ঞাসা করবে, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি কে খানা খাইছনি? আমি যদি বলি খানা খাই নাই, হয়তো আবু বকর আমাকে সঙ্গে নিয়ে বাড়িতে নিয়ে খাবার খাওয়াবে। এই জন্য এই আশা নিয়ে আমি আবু হুরায়রা রাস্তার মধ্যে বসে গেছি। হঠাৎ করে তাকায়া দেখি নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে আসে। যখন আমার কাছে আসছে, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে একটা সালাম দিয়েছি। সালাম দিয়ে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে এই আয়াত সম্পর্কে আবু বকরের কাছে আমি জানতে চেয়েছি। আবু বকর আমার সাথে কিছুক্ষণ কথা বলার পরে আবু বকর সোজা বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। আবু বকর আমাকে জিজ্ঞাসা করিলেন, আবু হুরায়রা রে, তুমি কি খানা খাইছনি? তুমি কি খানা খাইছনি? আবু হুরায়রা বলেন, আবু বকর আমাকে কিছুই জিজ্ঞাসা করেন নাই। আবু বকর সোজা কিছুক্ষণ কথা বলে সোজা বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। আমি নৈরাশ হই নাই, আমি রাস্তার মধ্যে বসে রয়েছি। আবু বকর যদিও আমাকে সঙ্গে নেয় নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদিও আমাকে জিজ্ঞাসা করে নাই,
আমার মনে হয় উমরে ফারুক আমাকে সঙ্গে নিয়ে যাবে। কিছুক্ষণ পরে তাকায় দেখে নবীর সাহাবী হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে আসতেছে। উমরে ফারুককে দেখা হযরত আবু হুরায়রা উমরে ফারুককে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উমরের সাথে কিছুক্ষণ কথা বলার পরে উমর কোনো কথা বলে নাই, উমর চইলা গেছেন। মুসলমান হযরত আবু বকর হযরত আবু হুরায়রা নইরে শুয়ে নাই। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবে, আবু বকর আমাকে সঙ্গে নিয়ে যায় নাই, আবু বকর আমাকে খাবারের কথা জিজ্ঞাসা করে নাই, হযরত উমর আমাকে কিছু জিজ্ঞাসা করে নাই। আমার মনে হয় রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী যদি রাস্তা দিয়ে যায় আর আমি আবু হুরায়রাকে যদি রাস্তার মধ্যে বসা দেখি, আল্লাহর নবী আমি আবু হুরায়রাকে সঙ্গে না নিয়ে যাবে না, না আমি নইরে শোবো না। হযরত আবু হুরায়রা রাস্তার মধ্যে বইসা রইছে। এমনিতেই হঠাৎ করে তাকায়া দেখে মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহর নবী আবু হুরায়রাকে দেখা ওই আল্লাহর নবী আবু হুরায়রার দিকে তাকাইয়াই একটা মুস্কি হাসি দিছেন। আল্লাহর নবী আবু হুরায়রার চেহারার দিকে তাকাইয়া ওই বুঝে ফেলেছে আবু হুরায়রা ঘর থেকে বের হয়ে চলে আসছে রাস্তার মধ্যে। আল্লাহর নবী আবু হুরায়রার চেহারার দিকে তাকাইয়া ওই বুঝে ফেলেছেন আবু হুরায়রার পেটে বড় খিদা, আবু হুরায়রার পেটে বড় খিদা। মা যেভাবে সন্তানের চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারে আমার সন্তানের পেটে খিদা, আমার সন্তান পেটের খিদায় কষ্ট করতেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের প্রতি এত দরদ ছিল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের প্রতি এত মায়া ছিল, এত ভালোবাসা ছিল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের চেহারা দিকে তাকাইয়াই বুঝতে পারতেন আমার সাহাবায়ে কেরামের কি অবস্থা। আল্লাহর নবী যখন বুঝতে পারছেন হযরত আবু হুরায়রার পেটের মধ্যে খিদা, আল্লাহর নবী কোনো কিছু বলেন নাই। আবু হুরায়রাকে বলেছেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা চলো তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী আবু হুরায়রাকে সঙ্গে নিয়া বাড়িতে গিয়েছেন, হুজরা মুবারকের মধ্যে গিয়েছেন। আল্লাহর নবী হুজরা মুবারকের ভিতরে ঢুকছেন, দুইকা হযরত আবু হুরায়রাকে হুজরার ভিতরে ঢোকার অনুমতি দিয়েছেন। এবার আল্লাহর নবী তাকায়া দেখে নবীর হুজরা মুবারকের একটা পাত্রের মধ্যে কিছু দুধ দেখা যায়, দুধ। আল্লাহর নবী আম্মা জানকে ডেকে ডেকে বলেন, আয়েশা গো, ও আয়েশা এই দুধ কোথা থেকে এসেছে? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, এই দুধটুকু আপনার জন্য হাদিয়া আসছে। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডেকে ডেকে বলছেন, আবু হুরায়রা রে, এই দুধের পাত্রটা হাতের মধ্যে নাও। হাতের মধ্যে লইয়া আল্লাহর নবী বললেন, তুমি আমার সাথে আসো। আল্লাহর নবী হুজরা মুবারক থেকে বের হয়ে গেছেন। হুজরা মুবারক থেকে বের হইয়া আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা রে, যাও তুমি আসহাবে সুফফার মধ্যে যাও। এ আবু হুরায়রা, তুমি আসহাবে সুফফার মধ্যে যাইয়া আমার যত সাহাবায়ে কেরাম আছে সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত দাও। আল্লাহর নবী যখন বলেছেন সবাইকে দাওয়াত দাও, আবু হুরায়রা মনে মনে ভাবে আমার পেটের মধ্যে কত খিদা, এই দুধটুকু যদি আল্লাহর নবী আমাকে দিতেন হয়তো এই দুধটুকু পান করে আমি আমার শরীরের মধ্যে কিছু শক্তি পাইতাম, কিন্তু পাত্রের মধ্যে সামান্য দুধ,
আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়ার কথা বলতেছেন। মুসলমান, হযরত আবু হুরায়রা আসহাবে সুফার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসছে। সবাই আসার সবাইকে দুধ পান করাইছেন, পাত্রের মধ্যে সামান্য দুধ। সমস্ত সাহাবায়ে কেরাম এই দুধটুকু তৃপ্তি সহকারে দুধ পান করছে। সবাই যখন দুধ পান করা শেষ হয়ে গেছে, এমনিতে আল্লাহর নবী আবু হুরায়রাকে ডেকে ডেকে বলেন, আবু হুরায়রা রে, এখন আর কয়জন বাকি আছে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি আর আমি ছাড়া আর কেউ নাই নবী গো, এখন শুধু আমরা দুইজন বাকি আছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী ডেকে ডেকে বলছেন, আবু হুরায়রা রে, এবার তুমি দুধ পান করা শুরু করো। আবু হুরায়রা মুখের মধ্যে পাত্র নিয়ে দুধ পান করা শুরু করেছে। দুধ পান করতে করতে আবু হুরায়রা তৃপ্তি সহকারে দুধ পান কইরা দুধের পাত্রটা মায়ার নবীর হাতে দিয়া দে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, না, আমার হাতে দেয়া যাবে না, আবারও তুমি দুধ পান করো। হযরত আবু হুরায়রা আবারও দুধ পান করেছে। আবারও দুধ পান কইরা আল্লাহর নবীর হাতের মধ্যে দুধের পাত্রটা দিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, না, দেয়া যাবে না, আরো পান করো, দুধ আরো পান করো, আরো পান করো। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দুধ পান করার মতো আমার পেটের ভিতরে আর কোনো জায়গা নাই। ওগো আল্লাহর নবী, দুধ পান করতে করতে আমার গলা পর্যন্ত চলে আসছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার আবু হুরায়রা এই পাত্রটা আল্লাহর নবীর হাতে দিয়ে দিছে। আল্লাহর নবী দুধের পাত্রটা হাতে নিয়ে তাকায়া দেখে, দুধের পাত্রের মধ্যে যেই পরিমাণ দুধ ছিল, এখনো পর্যন্ত পাত্রের মধ্যে এই পরিমাণ দুধই রয়ে গেছে। কাদিরে কুদরতুদারি বরকামাল, কাদিরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরান গাহাদার। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহর নবী দুধের পাত্রের মধ্যে যেই পরিমাণ দুধ ছিল, আল্লাহর নবী ওই দুধটুকু পান কইরা দুধ শেষ কইরা এবার আল্লাহর নবী আল্লাহর প্রশংসা শুরু করেছেন, আল্লাহর তাসবিহ তাহলিল শুরু করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মুজিজা আমার নবীকে দিয়েছেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুকের যুদ্ধে গেছেন। কোন যুদ্ধে? জুড়ে বলতে হবে কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে। যেই পরিমাণ পানি ছিল, পানি পান করার পানি যেই পরিমাণ ছিল, পান করার পানিও পান করে শেষ। ওযু করার, খরচ করার যেই পানি ছিল, এই পানিও শেষ। এবার পানির পিপাসায় সবাই কাতর। একমাত্র আল্লাহর নবীর কাছে চামড়ার একটা ব্যাগের মধ্যে কিছু পানি আছে, আর কোনো পানি নেই। এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আসছেন। আয়েশা আল্লাহর নবীর চতুর্দিকে সমস্ত সাহাবায়ে কেরাম জমা হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, আমার সাহাবায়ে কেরাম, কিসের জন্য তোমরা আমার কাছে এসে জমা হয়ে গেছো? সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের কাছে
পান করারও পানি নাই, ওযু করারও পানি নাই, সব পানি একেবারে শেষ হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, শুধুমাত্র আপনার কাছে চামড়ার ব্যাগের মধ্যে কিছু পানি আছে, আর কোনো পানি নাই। ও মুসলমান, আল্লাহর নবী ব্যাগের পানি দিয়া ওযু করেছেন। ওযু করার পরে এই ব্যাগের ভিতরে সামান্য পানি রয়ে গেছে। এবার আল্লাহর নবী এই ব্যাগের ভিতরে আল্লাহর নবীর হাত মুবারক ঢুকাইছে। আল্লাহর নবী যখন ব্যাগের ভিতরে হাত মুবারক ঢুকাইছে, এমনিতেই আল্লাহর নবীর হাতের আঙ্গুল দিয়া, পাঁচু আঙ্গুল দিয়া ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর আঙ্গুরে মাথা দিয়ে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম এই পানি দিয়া ওযু করছে। সমস্ত সাহাবায়ে কেরাম এই পানি থেকে পান করছে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, জিজ্ঞাসা করা হলো ওই সময় সাহাবায়ে কেরাম কি পরিমাণ সাহাবায়ে কেরাম ছিলেন? প্রিয় ভাইয়েরা আমার, উত্তর এসেছে ওই সময় এই মাঠের মধ্যে আল্লাহর নবীর 1500 সাহাবায়ে কেরাম ছিল। কয়শো সাহাবী? 1500 সাহাবী। 1500 সাহাবী আল্লাহর নবীর এই হাত মুবারক দিয়ে যে পানি বের হয়েছে, এই পানি দিয়ে ওযু করছেন, পান করছেন, উনাদের সকল হাজত সারছে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই মুজিজা আমার নবীকে দিয়েছেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, অসংখ্য অগণিত মুজিজা দিয়া আল্লাহর নবীকে, আমাদের নবীকে মহান আল্লাহ সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, শুধু তাই না, মহান আল্লাহ পয়গম্বর আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বরকে মহান আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কোন পয়গম্বরকে মহান আল্লাহ নিজের গোত্রের পয়গম্বর বানায়া পাঠাইছে। কোন পয়গম্বরকে মহান আল্লাহ, কোন পয়গম্বরকে মহান আল্লাহ কোন এলাকার পয়গম্বর বানায়া পাঠাইছে। যেমন মহান আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ আদ জাতির পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছেন। ও মুসলমান, মহান আল্লাহ বলেন, ওয়া ইলা ثمود أخاهم صالحا। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মহান আল্লাহ সামুদ জাতির পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছে। ও মুসলমান, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মহান আল্লাহ নূহ আলাইহিস সালামের কওমের নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মহান আল্লাহ বনি ইসরাইলের পয়গম্বর বানায়া পাঠাইছে। কিন্তু একমাত্র আপনার নবী, আমার নবীকে মহান আল্লাহ শুধুমাত্র কুরাইশদের পয়গম্বর বানায়া পাঠায় নাই। ও মুসলমান, আপনার নবী, আমার নবীকে মহান আল্লাহ মক্কার পয়গম্বর বানায়া শুধু পাঠায় নাই। আপনার নবী, আমার নবীকে মহান আল্লাহ শুধুমাত্র মদিনার জন্য পয়গম্বর বানায়া পাঠায় নাই। আপনার নবী, আমার নবীকে মহান আল্লাহ শুধুমাত্র বাংলাদেশের জন্য পয়গম্বর বানায়া পাঠায় নাই। আপনার নবী, আমার নবীকে মহান আল্লাহ শুধুমাত্র লন্ডন আমেরিকার পয়গম্বর বানায়া পাঠায় নাই। আল্লাহ জানায় দে, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে সাত আসমান, সাত জমিন, এত দুবয়ের মধ্যে যা কিছু আছে, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আমি আল্লাহ সারা পৃথিবীর জন্য আপনাকে পয়গম্বর বানাইয়া দুনিয়াতে বানাইছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, তাহলে কি বোঝা যায়? আপনার আমার নবীর সম্মান কম না বেশি? আপনার আমার নবী কি কোনো একটা গোত্রের পয়গম্বর, না সারা পৃথিবীর পয়গম্বর? প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, ও
ও মুসলমান, আপনার আমার নবী শুধু মানুষের জন্য পয়গাম্বর নয়, আপনার নবী আমার নবী মানুষের জন্য পয়গাম্বর। আপনার আমার নবী সূর্যের জন্য পয়গাম্বর, আপনার আমার নবী চাঁদের জন্য পয়গাম্বর, আপনার আমার নবী গরু ছাগলের জন্য পয়গাম্বর, আপনার আমার নবী পশু পাখির জন্য পয়গাম্বর। এই জন্যই তুই মহান আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ জানায় দে হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত বানায়া পাঠাইছি। ওগো আমার বন্ধু, আপনি আকাশের জন্য রহমত, আপনি জমিনের জন্য রহমত, আপনি চাঁদের জন্য রহমত, আপনি সূর্যের জন্য রহমত। হাবিব আমার, আপনি গরু ছাগলের জন্য রহমত, আপনি পশু পাখির জন্য রহমত। ওগো আমার হাবিব, আপনি পুরুষের জন্য রহমত, আপনি নারীদের জন্য রহমত। ওগো নবী, আপনি বেঈমানদের জন্য রহমত, আপনি খ্রিস্টানের জন্য রহমত। হাবিব আমার, বন্ধু আমার, আপনি হিন্দুদের জন্য রহমত, আপনি খ্রিস্টানের জন্য রহমত। ওগো আমার বন্ধু, আমি আল্লাহ আপনাকে সবার জন্য রহমত বানায়া পাঠাইছি। কথা ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে। প্রশ্নটা হলো, হুজুর আপনি বললেন নবীজি সবার জন্য রহমত, বেঈমানের জন্য রহমত। যেই বেঈমানেরা 24 ঘন্টা আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, তাদের জন্য আপনার আমার নবী আবার রহমত হন কিভাবে? প্রিয় ভাইয়েরা আমার, প্রশ্ন আসে কি আসে না? যেই নাফরমানেরা, যেই বেঈমানেরা আমার নবীকে নির্যাতন করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে, তাদের জন্য আমার নবী আবার রহমত হন কিভাবে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমরা সকলেই জানি আপনার নবী আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। নবুয়তি পাওয়ার পরে সর্বপ্রথম মক্কার জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন। ওনারা আত্মীয় স্বজনের কাছে, নবীর আত্মীয় স্বজনের কাছে কালেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু মক্কার মানুষেরা, আত্মীয় স্বজনেরা আমার নবীর দাওয়াত কবুল করে নাই, আমার নবীর দাওয়াত গ্রহণ করে নাই, বরং আমার নবীর কষ্ট দিছে, আমার নবীর নির্যাতন করছে। মক্কার মানুষেরা যখন আমার নবীর কথা শুনে না, মক্কার মানুষেরা যখন আমার নবীর কথা কবুল করে না, দাওয়াত গ্রহণ করে না, আপনার আমার নবী বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে চলে গেছেন। আমার নবীর বড় আশা, মক্কার মানুষেরা আমার কথা শুনে নাই, মক্কার মানুষেরা আমার দাওয়াত কবুল করে নাই, মক্কার মানুষেরা আমাকে কষ্ট দিয়েছে। আমার মনে হয় তায়েফের ময়দানে গেলে তায়েফের মানুষেরা আমার কথা শুনবে। আমার মনে হয় তায়েফের মানুষেরা আমার কথা শুনবে, আমার কথা মানবে, কালেমা পড়ে মুসলমান হবে। এই জন্য আপনার নবী আমার নবী বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে চলে গেছে। তায়েফের ময়দানে যাইয়া আপনার আমার নবী তায়েফের মানুষদেরকে কালেমার দাওয়াত দে। তায়েফের মানুষেরা রে, হে তায়েফের মানুষেরা, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তায়েফের মানুষেরা রে, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দুনিয়াতেও সফল হয়ে যাইবা, আখিরাতেও সফল হয়ে যাইবা। ও মুসলমান, আমার নবী তায়েফের মানুষদেরকে কালেমার দাওয়াত দেয়, কিন্তু তায়েফের মানুষেরা আমার নবীর কথা শুনে নাই, আমার নবীর দাওয়াত গ্রহণ করে নাই। আমার নবীর কথা তো শুনেই নাই,
বরং তায়েফের বকাটে ছেলেদেরকে আমার নবীর পিছনে লেলায়া দিছে। বকাটে ছেলেগুলো আমার নবীর পিছনে লাগছে। বকাটে ছেলেগুলো আমার নবীকে পাগল বলে গালি দেয়। ও মুসলমান, যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীর গায়ের মধ্যে তায়েফের বেঈমানেরা, তায়েফের বকাটে ছেলেগুলো আমার নবীকে পাথর মারছে। ও মুসলমান, তায়েফের বকাটে ছেলেগুলো যখন আমার নবীর শরীরে পাথর মারছে, আমার নবীর শরীরের মধ্যে পাথর লেগে আমার নবীর শরীরটা কত বিক্ষত হয়ে যায়। আমার নবীর শরীরের সাদা জামা রক্তে লাল হয়ে যায়, রক্তে লাল হয়ে যায়। ও মুসলমান, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরে, রক্ত ঝরে আমার নবীর জুতা মুবারকের মধ্যে রক্তে জমাট বেঁধে যায়। আমার নবীর শরীরের এক ফোঁটা রক্ত নবীজির পায়ের মধ্যে এইভাবে ঝুলন্ত ছিল, ঝুলন্ত। ও মুসলমান, আমার নবীর শরীরের রক্ত জমিনে পড়ে যাবে, নবীজির শরীরের রক্ত পায়ের মধ্যে এইভাবে ঝুলে আসে, জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে। আমার নবীকে শুধু আমরা ভালোবাসি না, আমার নবীকে জমিনও আমার নবীরে ভালোবাসে। আমার নবীর শরীরের রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন আর থাকবে না, জমিন ভেঙে চুরমার হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আমার নবীর রক্তের ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে, প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আমার নবীর শরীরের রক্তের ফোঁটা এইভাবে ঝুলন্ত জমিনে পড়ে যাবে। এমন মুহূর্তে আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল, তায়েফের বেঈমানেরা আমার বন্ধুরে মারছে, তায়েফের বেঈমানেরা আমার বন্ধুরে নির্যাতন করছে, তায়েফের বেঈমানেরা আমার বন্ধুরে রক্তাক্ত করছে। ও জিব্রাইল, আমার বন্ধুর রক্তের ফোঁটা এইভাবে জ্বলন্ত আছে। জিব্রাইল রে, আমার বন্ধুর রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায়, জমিন থাকবে না, জমিন ধ্বংস হয়ে যাবে, জমিনে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ও জিব্রাইল, আমার বন্ধু তায়েফের ময়দানে, তোমাকে তাড়াতাড়ি তায়েফের ময়দানে যাইতে হবে। আমার বন্ধুর কাছে যাইয়া আমার বন্ধুর পায়ের নিচে তোমার নূরের পাকা বিছায়া দিতে হবে। ও মুসলমান, জিব্রাইল বলেন, গো আল্লাহ, আমি হলাম সিদরাতুল মুনতাহায়, 7 আকাশের উপরে, আর আপনার বন্ধু হলেন তায়েফের ময়দানে। ওগো প্রভু, এত অল্প সময় আমি যাব কিভাবে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহ বলেন, জিব্রাইল, কোনো কথা নাই, কোনো কথা নাই, এই মুহূর্তে তুমি আমার বন্ধুর কাছে যাওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, মহান আল্লাহ জিব্রাইলকে 600 নূরের পাকা দিয়েছে। কয়শত পাকা? জিব্রাইলকে মহান আল্লাহ 600 নূরের পাকা দিয়েছে। জিব্রাইলের এই নূরের পাকাগুলো কত বড়? আমাদের মুরগের পাকার মতো মনে হয়। আপনারা কিতা কইন? মুরগের ডানার মতো। আজরাইলের ডানাগুলো মনে হয় আমাদের হাতের মতো। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেছেন, আজরাইলের হাতগুলো এত বড়, এত বড়। আজরাইল যদি, জিব্রাইল যদি উনার হাতগুলো এইভাবে মেলায়, জিব্রাইলের হাতগুলো এত বড়, এত বড়, জিব্রাইল হাতগুলো মেলালে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত লাগাল ফা। সুবহানাল্লাহ কইতেন না? আপনার অবস্থায় বোঝা যায় এমন ফাঁকা আপনারা প্রত্যেক দিন দেখুন, জীবনে দেখছেন। জমান দিয়ে সুবহানাল্লাহ বের হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আশ্চর্য কোনো জিনিস শুনলে সুবহানাল্লাহ বলতে হয়।
একবার সুবহানাল্লাহ বললে আল্লাহর নবী বলেছেন আপনার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ একটা ফলের বাগান লাগায় দেয়। এই যে সুবহানাল্লাহ বলছেন আপনার জন্য জান্নাতে একটা ফলের বাগান লাগছে, আরেকবার বলবেন আরেকটা লাগবে, জুড়ে কোন সুবহানাল্লাহ, আরেকটা লাগছে। এই জন্য সুবহানাল্লাহ বলতে কি বলতে করেন প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, জিব্রাইলকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় পাকা দিচ্ছেন। আচ্ছা কোন তো জিব্রাইলকে আল্লাহ এত বড় পাকা দিচ্ছেন, আল্লাহ যখন হুকুম করবে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে, জিব্রাইল আসতে পারবে কি পারবে না? জুড়ে বলতে হবে পারবে কি পারবে না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ হুকুম দিয়েছেন জিব্রাইল রে যাও এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যাও, না হয় আমার বন্ধুর শরীরের রক্ত যদি জমিনে পড়ে যায় জমিন একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে জিব্রাইল বলেন আল্লাহ যখন আমাকে হুকুম করেছে সঙ্গে সঙ্গে আল্লাহর দেয়া আমাকে 600 নূরের পাকা, 600 নূরের পাকা আমি জিব্রাইল একসাথে একটা বাড়ি দিয়েছি, একটা বাড়ি দিয়েছি, একটা সেকেন্ড সময় লাগে নাই। তায়েফের ময়দানে আইসা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পায়ের নিচে আমার নূরের পাকা বিছায়া দিছি। আল্লাহু আকবার। জিব্রাইল নূরের পাকা নবীর পায়ের নিচে না বিছালে রক্তের ফুটা জমিনে পড়ে যায়, আর জমিনে নবীজির রক্তের ফুটা পড়ে গেলে এই জমিন আর থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে বেঈমানেরা আমার নবীরে মারছে, আমার নবীরে কষ্ট দিছে, একবার পাথর মারছে, আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। আবার যখন আমার নবীর হুঁশ ফিরে আসছে আবারও আমার নবীরে উঠায়া দিছে, আবারও আপনার আমার নবীরে পাথর মারছে, আবার নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। ও মুসলমান, আবার নবীর উপরে পাথর মারছে। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে পাথর মারতে মারতে এক পর্যায়ে আল্লাহর নবী ক্লান্ত হইয়া একটা পাহাড়ের পাদদেশে বইসা গেছেন। এমনিতে আল্লাহ জিব্রাইলকে বাড়াইছে, জিব্রাইল রে ও জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও। তায়েফের বেঈমানেরা আমার বন্ধুরে কষ্ট দিছে, তায়েফের বেঈমানেরা আমার বন্ধুরে নির্যাতন করছে, তায়েফের বেঈমানেরা আমার বন্ধুর গায়ের মধ্যে পাথর মারছে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। ও জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যাইয়া বলো আমার বন্ধু বিচার চান কিনা। আমার বন্ধু যদি বিচার চান, তায়েফের দুই দিকে দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড়কে একত্রিত কইরা আমি তায়েফবাসীকে একেবারে ধ্বংস করে দিব। ও মুসলমান, জিব্রাইল যখন নবীজিকে এই কথা বলছে, আল্লাহর নবী জিব্রাইলকে ডেকে ডেকে বলেন জিব্রাইল না, ও জিব্রাইল না, ওদেরকে ধ্বংস করা যাবে না। তায়েফবাসী বুঝে নাই, তায়েফবাসী আমি নবীকে চিনে নাই, এই জন্য আমারে কষ্ট দিছে, আমারে নির্যাতন করছে। ও জিব্রাইল, ওদেরকে মেরে ফেললে আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দেব? জিব্রাইল রে, ওরা আমি নবীর কথা শুনে নাই, ওদের পরবর্তী প্রজন্ম আমি নবীর কথা শুনবে, ওরা কালেমার দাওয়াত গ্রহণ করবে। ওদেরকে মেরে ফেললে কার কাছে কালেমার দাওয়াত দেব? জিব্রাইল না, মহান আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে মানুষদেরকে মারার জন্য পাঠান নাই, মহান আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে রহমত বানায়া পাঠাইছেন। জিব্রাইল রে, না না, ওদেরকে মারা যাবে না, বরং আমি নবী আল্লাহর দরবারে প্রার্থনা করছি, اللهم اهد قومي فإنهم لا يعلمون اللهم اهد قومي فإنهم لا يعلمون ওগো আল্লাহ, তায়েফবাসী আমাকে চিনে নাই, তায়েফবাসী বুঝে নাই, আল্লাহ আমার উপরে আঘাত করেছে, আল্লাহ আমি তাদের উপরে রাগ
করি না, গুসা করি না, বরং তাদের জন্য আপনার দরবারে প্রার্থনা করি, আল্লাহ আপনি তায়েববাসীদেরকে হেদায়েত দান করে দিন। আল্লাহু আকবার। এত কষ্ট দেওয়ার পরেও আমার নবী বদদুয়া দেয় নাই। আমার নবী বলতেছে, আল্লাহ না, ওদেরকে ধ্বংস করা যাবে না, বরং ওদের জন্য আমি আর দোয়া করি। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই জন্যই তো আমার নবী বেঈমানের জন্য রহমত। আমার নবী তো বলতে পারতেন, আল্লাহ এরা আমার এত কষ্ট দিয়েছে, এরা আমাকে এত নির্যাতন করেছে, তায়েববাসীকে আর রাখার দরকার নাই, একেবারে ধ্বংস করে দেন। কিন্তু এই কথা না বলে আল্লাহর নবী বলেছেন, না, ওদেরকে ধ্বংস করা যাবে না, আল্লাহ ওদের জন্য আমি দোয়া করতেছি, আপনি ওদেরকে হেদায়েত দেন। আল্লাহু আকবার। কেমন দয়াল নবী আমার। প্রিয় ভাইয়েরা আমার, এই তায়েফের ঘটনার বহুদিন পরে, বক্সের আওয়াজ নাই কিরে ভাই, আসেন কেন? ঘুমাইতেছে। বক্সের আওয়াজ আসে না কেন কানে? বক্সের আওয়াজ বাড়াই দেন, কানে আওয়াজ আসে না কেন? কেউ ভাইয়ের আমার, এই তায়েফের ঘটনার বহুদিন পরে একদিন আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন, আম্মা জান আয়েশাকে বলতেন, আয়েশা, ও আয়েশা, তুমি আমার পিঠের ভিতরে একটু তেল মালিশ করে দাও, আমার পিঠের মধ্যে একটু তেল লাগায়া দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পিঠ মুবারকের মধ্যে তেল গোসায়া দিতেছেন। এমনিতে আম্মা জান আয়েশা তাকায়া দেখে আল্লাহর নবীর পিঠ মুবারকের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, তন্ত্রের দাগের মতো কালো কালো দাগ দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়। প্রিয় ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা নবীকে প্রশ্ন করে বসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার গায়ের মধ্যে বসন্তের দাগের মতো কালো কালো দাগ দেখা যায়, নবী গো এগুলো কিসের দাগ আমি আপনার কাছে জানতে চাই। আম্মা জান আয়েশা যখন নবীকে প্রশ্ন করেছেন, আল্লাহর নবীকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিচ্ছে। আল্লাহর নবীর চোখের কোনা দিয়া দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবীর চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে গেছে, টপ টপ করে চোখের পানি জমিনের মধ্যে পড়তেছে। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, আপনার শরীরের মধ্যে বসন্তের দাগের মতো কালো কালো দাগ দেখা যায়, এগুলো কিসের দাগ? আল্লাহর নবী গো, আপনি কোনো উত্তর না দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, বুঝতে পারলাম না। ও মুসলমান, এমনিতে আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আয়েশা, ও আয়েশা, তুমি আমাকে এই প্রশ্ন কইরা আমার কলিজায় পুরাতন আগুন জ্বালায়া দিছ। ওগো আয়েশা, তুমি এই প্রশ্ন কইরা আমার কলিজার মধ্যে আগুন ধরায়া দিছ। আয়েশা রে, তুমি আমার শরীরের মধ্যে কালো কালো দাগ দেখছো। ওগো আয়েশা, আমার শরীরের মধ্যে যে কালো কালো দাগগুলো আছে, এগুলো বসন্তের দাগ না, এগুলো হলো তায়েফের ময়দানের বাইরের দাগ। ওরে আয়েশা, তায়েফের ময়দানে বেঈমানেরা আমি নবীর পাথর মারছে, পাথরের আঘাতে আমার শরীরের চামড়া ফেটে ফেটে রক্ত বের হইছে। আয়েশা গো, এই জায়গাগুলো এখন কালো হয়ে গেছে, এগুলো বসন্তের দাগ না, এগুলো তায়েফের ময়দানের বাইরের দাগ। ও মুসলমান, তায়েফের বেঈমানেরা আপনার নবী আমার নবীর এইভাবে নির্যাতন
করছে, এইভাবে কষ্ট দিছে, এরপরেও আপনার নবী আমার নবী বেঈমানদেরকে বদদুয়া দেয় নাই। কথা কোন ঠিক ঠিক না? এই জন্যই তো মহান আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার, বন্ধু আমার, আমি আপনারে রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইছি, ঠিক কি ঠিক না? এই জন্যই তো আমার নবী রহমত। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আপনার আমার নবীর এত সম্মান, এত মর্যাদা, এত মর্যাদা। প্রিয় ভাইয়েরা আমার, মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে মহান আল্লাহ অন্যান্য পয়গাম্বরকে যখন ডাকছেন, সমস্ত পয়গাম্বরদেরকে মহান আল্লাহ নাম ধরে ধরে ডাকছে, নাম ধরে ধরে ডাকছে। পয়গাম্বর মূসাকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গাম্বর মূসার নাম ধরে ডাকছে, ইয়া মূসা। পয়গাম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গাম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে নাম ধরে ডাকছে। পয়গাম্বর ইয়াহইয়াকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ নাম ধরে ডাকছে, ইয়া ইয়াহইয়া। পয়গাম্বর জাকারিয়াকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গাম্বর জাকারিয়াকে নাম ধরে ধরে ডাকছে, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা। পয়গাম্বর আদমকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গাম্বর আদমকে নাম ধরে ডাকছে। পয়গাম্বর ঈসাকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গাম্বর ঈসাকে নাম ধরে ধরে ডাকছে। কিন্তু একমাত্র আপনার নবী আমার নবীকে মহান আল্লাহ যখন ডাকার প্রয়োজন হয়েছে, আপনার নবী আমার নবীকে মহান আল্লাহ কোরআনের কোনো জায়গায় নাম ধরে ডাকে নাই। যত জায়গায় আপনার নবী আমার নবীকে মহান আল্লাহ ডাকছে, আপনার আমার নবীকে সম্মান দিয়া ডাকছে, সম্মান দিয়া ডাকছে। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষদেরকেও আল্লাহ জানায়া দেয়, দুনিয়ার মানুষের, আরে আমার বন্ধুকে যখন ডাকবা সম্মান দিয়া ডাকবা, আমার বন্ধুর নাম ধরে ডাইকো না। ও মুসলমান, মহান আল্লাহ আপনার নবী আমার নবীকে কোরআনের মধ্যে ডাকে, আল্লাহ ডাকে, ইয়া হে কম্বলওয়ালা। মহান আল্লাহ আপনার আমার নবীকে ডাকে, হে নবী। আপনার আমার নবীকে সম্মান দিয়া উপাধি ধরে ধরে ডাকে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আপনার আমার নবীকে ডাকে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ও মুসলমান, আল্লাহ আপনার আমার নবীকে কম্বলওয়ালা বলে ডাকে, হে কম্বলওয়ালা নবী। আপনার আমার নবী কম্বল গায়ে দিয়া ঘুমায়া রয়েছে, আপনার আমার নবী চাদর গায়ে দিয়া ঘুমায়া রয়েছে। আল্লাহর কাছে এই ঘুমানোটা পছন্দনীয় হয়ে গেছে, এই জন্যে মহান আল্লাহ আপনার আমার নবীকে কম্বলওয়ালা বলে ডাকছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন, নাম ধরে না ডাইকা কম্বল নিয়ে মায়ের নবী ঘুমাইছে, নাম ধরে না ডাইকা আল্লাহর নবীকে মহান আল্লাহ কম্বলওয়ালা বলে সম্বোধন কইরা সম্মান দিয়ে ডাকছে, এরপরে নাম ধরে ডাকে নাই, যেটা কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আবার যখন আপনার আমার নবীকে মহান আল্লাহর ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা। যখন এই ডাকার প্রয়োজন হয়েছে, মায়ার নবীকে মহান আল্লাহ নবী বলে সম্বোধন করে উপাধি ধরে সম্মান দিয়ে ডাকছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, এমনকি মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতেরা, শুনো শুনো, ভালো করে শুনো।
তোমাদেরকে সাবধান করে দেই, আমার বন্ধুর সামনে যখন তোমরা কথা বলবা, আমার নবীর কথার চাইতে তোমরা উচ্চ সুরে কথা বলো না। তোমাদের কথা যেন আমার বন্ধুর কথার চাইতে বেশি আওয়াজ না হয়ে যায়, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার বন্ধুর সাথে যখন কথা বলবা, হে ইমানদারেরা সাবধান, এমন ভাবে কথা বলো না যেন তোমাদের কথা আমার বন্ধুর কথার চাইতে বেশি আওয়াজের হয়ে যায়। এমন যদি হয় বেয়াদবি হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। এমন বেয়াদবি যদি হয়ে যায়, তোমাদের নেক আমল যা আছে সব ধ্বংস হয়ে যাবে। সাবধান, আমার বন্ধুর সাথে যখন কথা বলবা, আমার বন্ধুর সামনে যখন কথা বলবা, তখন উচ্চ সুরে কথা বলবা না, জোরে কোন আল্লাহু আকবার। কি সম্মান দিয়েছেন মহান আল্লাহ! আপনার নবী আমার নবীকে আমাদেরকেও সাবধান করেছেন, সাবধান করে দিলাম। এখনো যদি আমাদের নবী দুনিয়াতে থাকতেন, আমরাও নবীর সামনে কথা বলার সময় উচ্চ সুরে কথা বলতাম না, আস্তে আস্তে কথা বলা লাগতো। উচ্চ সুরে কথা বললেই বেয়াদবি হয়ে যেত। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে কি বোঝা যায়? এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? আপনার আমার নবীর সম্মান কম না বেশি? জুড়ে বলতে হবে, কম না বেশি? মুসলমান, আপনার আমার নবীর এত সম্মান, এত মর্যাদা। আপনার আমার নবী জান্নাতে না গেলে কেউ জান্নাতে যাইতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, কিয়ামতের ময়দানে যেহেতু পয়গম্বর আদম আলাইহিস সালাম দুনিয়াতে সর্বপ্রথম দুনিয়াতে আগমন করেছেন, মহান আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের দিনে সর্বপ্রথম পয়গম্বর আদমকে ডেকে ডেকে বলে, হে পয়গম্বর আদম, আদম যাও, আমি আল্লাহ তোমার হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিলাম, নাও জান্নাতের টিকিট, নাও জান্নাতের টিকিট লইয়া জান্নাতের ভিতরে ঢুইকা যাও। এমনিতেই পয়গম্বর আদম জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের টিকিট লইয়া গেটের সামনে আসবেন। গেটের সামনে এসে দেখবে গেটের মধ্যে দারোয়ান দাঁড়ায় আছে, গেটের মধ্যে তালা। এমনিতেই দারোয়ানদেরকে ডেকে ডেকে বলবে, দারোয়ানেরা রে, হে দারোয়ানেরা, ওই যে তাকায় দেখ, মহান আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়া দিছে, জান্নাতের টিকিট দিয়া দিছে, গেট খুইলা দে, জান্নাতের ভিতরে যাব। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, ফেরেশতারা উল্টা প্রশ্ন করবে, মান আংতা, আগে পরিচয় দেন, পরিচয় না দিলে গেট খোলা হবে না। এমনিতেই পয়গম্বর আদম ফেরেশতাদের সামনে পরিচয় দিবে। কি পরিচয় দিবে? পরিচয় দিবে, আমি আনা আদম সফিউল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর আদম, গেট খুলে দাও। এমনিতেই দারোয়ানেরা বলবে, ওগো পয়গম্বর আদম, না না, জান্নাতের গেট খোলার সময় এখনো হয় নাই। ওগো পয়গম্বর, যখন জান্নাতের গেট খোলার সময় হবে, জান্নাতের গেট খুলে দেওয়া হবে, জান্নাতে যাবেন। এখন যাবে না, এখন ওয়েটিং রুমের মধ্যে যাইয়া অপেক্ষা করেন। যেরকম আল্লাহু আকবার। দারোয়ানেরা ওয়েটিং রুমের মধ্যে পাঠাবে, অপেক্ষা করেন। মুসলমান, আপনারা যখন ঢাকা যান, নাবিলের অফিসে যখন টিকিট কাটেন, কাউন্টারে যে আপনার
কাউন্টার মাস্টার তাকে, ও কি সাথে সাথে গাড়ি তুলে দেয় না ওয়াইটিং এ রাখে? বলে ওয়াইটিং এ রাখে, বলে বসেন, গাড়ি আসুক এরপরে উঠাই দেব। কথা কোন টিকিট না? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের গেটের দারোয়ানেরাও পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ওগো পয়গম্বর, ওয়াইটিং এ থাকেন, অপেক্ষা করেন, যখন গেট খোলা হবে তখন জান্নাতে যাবেন, এখন যাওয়া যাবে না। যেটা কোন আল্লাহু আকবার। মুসলমান, 2 নম্বরে মহান আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে টিকে দিয়া বলবে, ওগো পয়গম্বর নূহ যান, আপনিও জান্নাতের মধ্যে চলে যান। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের সামনে যাবে, যা দেখবে দারোয়ান দাঁড়ায় আছে, জান্নাতের গেটের মধ্যে তালা। এমনিতেই পয়গম্বর নূহ ডেকে ডেকে বলবে, হে দারোয়ানেরা তাকায়া দেখ, মহান আল্লাহ আমাকে জান্নাতে টিকে দিয়া দিছে, গেট খুলে দে। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই দারোয়ানেরা উল্টা প্রশ্ন করবে, মান আনতা, আগে পরিচয় দেন। প্রিয় ভাইয়েরা আমার, এবার পয়গম্বর নূহ পরিচয় দিবেন, আনা নূহু নবিয়ুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর নূহ, দরজা খুলে দাও, গেট খুলে দাও, জান্নাতে যাব। ও মুসলমান, এমনিতেই দারোয়ানেরা বলবো, গো পয়গম্বর, এখনো গেট খোলার সময় হয় নাই, যখন গেট খোলা হবে জান্নাতের মধ্যে যাবেন, এখন যাবে না, এখন ওয়াইটিং রুমের মধ্যে যান। ওয়াইটিং এর মধ্যে আপনার আব্বাও আছেন। আব্বা আছে কি আছে না? নাম কি? জুড়ে বলতে হবে, নাম কি? আপনারা কিতা লাগেন? দাদা কি লাগে? কথা কয় না, কি লাগে? আব্বা কি লাগে? কোন সন্দেহ আছে আপনাদের? কোনো কথা কই না, কথা বলেন না তো, বোঝা যায় সন্দেহ আছে। আদম আলাইহিস সালাম আমাদের কি লাগেন? আদম আলাইহিস সালাম আমাদের কি লাগেন? আব্বা। পয়গম্বর আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম ওয়াইটিং এ রাখছে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দারোয়ানরা বলবে, ও পয়গম্বর নূহ, আপনি ওয়াইটিং রুমের মধ্যে যান, ওয়াইটিং রুমের মধ্যে আপনার আব্বাও আছেন। কে আছেন? আব্বা। সন্দেহ লাগার কথা, 2-3 বছর আগে এক নাস্তিক বলেছিল যে মুসলমান বানরের জাতি। আপনারা স্মরণ আসেনি? স্মরণ আসেনি আপনারা? এক নাস্তিক কি বলেছিল? মুসলমান বানরের জাতি। ও মুসলমান, এই জন্য সন্দেহ লাগতে পারে না, সন্দেহ লাগার কোনো সুযোগই নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বাবা হচ্ছেন পয়গম্বর আদম আলাইহিস সালাম। আমরা মানুষের জাতি, আমরা শ্রেষ্ঠ মাখলুক। যে বলেছে মানুষ বানরের জাতি, ও বানরের জাতি হতে পারে, আমরা বানরের জাতি না। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই জন্য আমিও টেনশনও পড়ে গেছি। আপনারা কোনো সন্দেহ আছে কিনা? কোনো সন্দেহ আছে? আমরা মানুষের জাতি না বানরের জাতি? জুড়ে বলতে হবে, আমরা মানুষ না বানর? আমরা মানুষ, আমরা শ্রেষ্ঠ মাখলুক। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে মহান আল্লাহ পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে জান্নাতের টিকিট দিয়া বলবে, ওগো পয়গম্বর ইব্রাহিম যান, আপনিও জান্নাতে চলে যান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে যাইতে পারবেন না, দারোয়ানেরা ওয়াইটিং রুমের মধ্যে পাঠাবে। ও মুসলমান, অতবার মহান আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহকে জান্নাতের টিকিট দিয়া বলবে, ওগো পয়গম্বর মুসা যান, আপনিও জান্নাতের ভিতরে চলে যান। প্রিয় ভাইয়েরা আমার, পয়গম্বর মুসাকে ও দারোয়ানেরা যাইতে দিবে না, পয়গম্বর মুসাকে ওয়াইটিং রুমের মধ্যে পাঠাবে। ও মুসলমান, শেষ পর্যন্ত পয়গম্বর ঈসা রূহুল্লাহকে মহান আল্লাহ জান্নাতের দিকে দিয়া বলবে, হে পয়গম্বর ঈসা যান, আপনি জান্নাতে চলে যান। পয়গম্বর ঈসাও যাইতে পারবে না, দারোয়ানেরা ওয়াইটিং রুমের মধ্যে পাঠাবে। প্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ফেরেশতারা মিছিল দিয়া মারহাবা দিয়া জান্নাতের গেটের সামনে নিয়ে আসবে, আর ডাক দিয়া বলবে, দারোয়ানেরা রে, হে দারোয়ানেরা দে, তাড়াতাড়ি গেট খুইলা দে, জান্নাতের গেট খুলে দে। দারোয়ানেরা
ও মুসলমান, দারওয়ানেরা বলবে আগে পরিচয় দেন, পরিচয় না দিলে জান্নাতে ঢুকানো যাবে না, গেট খোলা যাবে না। এমনিতেই ফেরেশতারা পরিচয় দিবে, উনাকে চিনো না, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারওয়ানেরা যখন চিনতে পারবে, সঙ্গে সঙ্গে জান্নাতের গেটটা খুলে দিয়া বলবে, ওগো আল্লাহর হাবিব, আপনার অপেক্ষায় অপেক্ষমান হইয়া কোন পয়গাম্বরকে জান্নাতের মধ্যে যাইতে দেই নাই। পয়গাম্বর আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গাম্বরকে ওয়াইটিং রুমের মধ্যে রাখছি। ওগো আমার হাবিব, আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না। ওগো আল্লাহর নবী, নেন জান্নাতের গেট খুলে দিলাম, এবার জান্নাতের ভিতরে ঢুকে যান। এবার আপনার নবী আমার নবী জান্নাতের ভিতরে ঢুকবে, আর ফেরেশতারা আপনার নবী আমার নবীকে মারহাবা জানাবে। মারহাবা ইয়া নবী আল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া ইমামুল মুরসালিন, মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, আপনার নবী আমার নবী যখন জান্নাতের ভূমিতে কদম রাখবে, এমনিতেই ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহর নবী গো, ওগো মায়ার নবী, আপনার কদম জান্নাতের ভূমিতে পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ভূমি ধন্য হইয়া গেছে। ও মুসলমান, আপনার নবী আমার নবী ঢুকার আগ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। আমাদের নবী যে জান্নাতে ঢুকার পরে এবার সিরিয়াল ভাবে পয়গাম্বর আদম, পয়গাম্বর নূহ, পয়গাম্বর ইব্রাহিম, পয়গাম্বর মূসা, এবার সিরিয়াল ভাবে সবাই জান্নাতে ঢুকবে। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, সমস্ত নবীরা জান্নাতে ঢুকার পরে কোন পয়গাম্বরের বাবা, কোন পয়গাম্বরের দাদা, কোন পয়গাম্বরের মা, কোন পয়গাম্বরের সন্তান, কোন পয়গাম্বরের আত্মীয় কেউ জান্নাতে যেতে পারবে না। সবার আগে বিশ্ব নবীর উম্মতেরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য আমাদের বৈশিষ্ট্য। প্রিয় ভাইয়েরা আমার, সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার পরে কোনো পয়গাম্বরের বাবা, কোনো পয়গাম্বরের আত্মীয় জান্নাতে যেতে পারবে না। সমস্ত পয়গাম্বরেরা জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম যারা জান্নাতে ঢুকবে তারা হচ্ছেন আমরা। তারা বিশ্ব নবীর উম্মত। তারা কারা? বিশ্ব নবীর উম্মত। আমরা সবার আগে জান্নাতে যাব। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরও সম্মান বাড়ছে না কমছে? জুড়ে বলতে হবে বাড়ছে না কমছে? আপনারা খুশি না বেজা? জুড়ে বলতে হবে খুশি না বেজা? বলে হুজুর বিশ্ব নবীর উম্মত হয়েছি বড় খুশি, খুশির কোনো সীমা নাই, কিন্তু নামাজ পড়বো না। কাজ হইব? জুড়ে বলতে হবে কাজ হবে। ও মুসলমান, বলে বিশ্ব নবীর উম্মত হয়েছি বড় খুশি, নামাজ পড়বো না, সুদের ব্যবসা করব, ঘুষের ব্যবসা করব, অন্যায় অনাচার করব, মিথ্যা কথা বলবো, গুনাহ করব, বিশ্ব নবীর উম্মত হইয়া কোনো ফায়দা নাই। কথা কোন টিকি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, বিশ্ব নবীর উম্মত হয়েছিল আমাদের জন্য সুবর্ণ সুযোগ। নবীর তরিকা মেনে, রাসূলের তরিকা মেনে, আল্লাহর হুকুম মেনে যদি আমরা কবরে যাইতে পারি, কিয়ামতের দিন আল্লাহর নবী নিজ হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। কথা কোন টিকি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমার তেলাওয়াতকৃত সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আপনার নবী আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান মান মর্যাদা আলোচনা করার জন্য এই সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করেছেন আমাদের নবীর শানে, এমনকি মুস্তাকিল একটা সূরাই নাজিল করেছেন আমাদের নবীর শানে। এই সূরা হলো সূরা কাউসার। নাম কি? সূরা কাউসার। ও মুসলমান, আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। কি দিয়েছি? কাউসার।
প্রিয় ভাইরা আমার, কাউসার হচ্ছে একটা জান্নাতের একটা নহর, জান্নাতের একটা নহর। এই আল্লাহর নবীকে মহান আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সব এই কাউসারের ভিতরে, সব এই কাউসারের ভিতরে। প্রিয় ভাইরা আমার, মুসলমান, আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত বিশ্ব নবীকে দিয়েছেন, সব এই কাউসারের ব্যাখ্যার ভিতরে। কিসের ব্যাখ্যার ভিতরে? কাউসারের ব্যাখ্যার ভিতরে। কাউসারের অসংখ্য অগণিত ব্যাখ্যা আছে। প্রিয় ভাইয়েরা আমার, কাউসারের একটা ব্যাখ্যা হলো কাউসার হচ্ছে জান্নাতের একটা নহর। মুসলমান, এই নহরের পানি কেমন হবে? আল্লাহর নবী বলেছেন হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি হবে। হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে। মুসলমান, আল্লাহর নবী বলেছেন হাউজে কাউসারের পানি মেশকে আম্বরের চাইতে গ্রাণযুক্ত হবে। যেই ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই হাউজে কাউসারের পানি কারা পান করতে পারবে? যারা দুনিয়ার মধ্যে রাসূলের তরিকায় চলবে, আল্লাহর হুকুম মেনে চলবে, তারাই হাউজে কাউসারের পানি পান করতে পারবে। দুনিয়াতে যারা রাসূলের তরিকা মানবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর বিধান মানবে না, ওরা কিয়ামতের দিন নবীর হাতে হাউজে কাউসারের পানিও পান করতে পারবে না। কথা কোন ঠিক না? আমার মা বোনরা এসেছেন আলোচনা শোনার জন্য, ওয়াজ শোনার জন্য। মা বোনরা ভালো করে শুনে যান, আল্লাহর হুকুম হচ্ছে পর্দা করা, আল্লাহর হুকুম হচ্ছে নামাজ পড়া। আপনারা যদি নামাজ না পড়েন, পর্দা না করেন, আল্লাহর বিধান না মানেন, তাহলে আপনারাও নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আর আমার মা বোনরা হচ্ছেন সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। কথা কোন ঠিক না? সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো হবে। ঠিক না? ফ্যাক্টরি যদি খারাপ হয়, এই ফ্যাক্টরি থেকে মাল ভালো সাপ্লাই হবে না। মুসলমান, ভালো ফ্যাক্টরির মাল ফ্যাক্টরি থেকে বের হওয়ার পরেই সবাই নিয়ে নেয় হাতে হাতে, মাল আর থাকে না। কেন? এই ফ্যাক্টরির মাল ভালো। আর যেই ফ্যাক্টরি পচা, এই ফ্যাক্টরির মাল দোকানে ফুইরে থাকে, কেউ নেয় না। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমার মা বোনরা, আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, আপনি যদি নামাজি হয়ে যান, আপনি যদি পর্দানিশী হয়ে যান, আপনি যদি কোরআন তেলাওয়াতকারী হয়ে যান, মা আপনার কাছ থেকে শাহজালাল মুজাররদে ইয়ামনির মতো আল্লাহওয়ালা দুনিয়াতে আসবে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো আল্লাহওয়ালা দুনিয়াতে আসবে, শাহপরানের মতো আল্লাহওয়ালা দুনিয়ার মধ্যে আসবে, বড় বড় ওলি আউলিয়া যারা দুনিয়াতে এসেছেন, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহওয়ালা দুনিয়াতে আসবে, হাফেজে কোরআন আসবে, দিনদার সন্তান আসবে, আদর্শ সন্তান দুনিয়াতে আসবে। কথা কোন ঠিক না? আর ফ্যাক্টরি যদি খারাপ হয়, এই ফ্যাক্টরি থেকে কোনোদিন ভালো সন্তানের আশা করা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে মা বোনদেরকেও বলবো, মা বোনরা, আমরা দিনদার হয়ে যাব, আমরা আল্লাহওয়ালা হয়ে যাব, আমরা চেষ্টা করব কিভাবে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহর হুকুম মানবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবীর উম্মত হয়েছি, আল্লাহর হুকুম রাসূলের তরিকা না মানলে বিশ্বনবীর উম্মত হয়ে ফায়দা হবে না। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাওয়া যাবে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, রাসূলের তরিকা মেনে আল্লাহর হুকুম মেনে যদি যাইতে পারি, কিয়ামতের দিন নবী আমাদের জন্য সুপারিশ করবে। আমরা নবীর সুপারিশ পেতে চাই কি চাই না? কারা কারা চান দুটো হাত আল্লাহকে দেখায়। উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, রাত 12টা হয়ে গেছে, আর লম্বা করতে চাই না। বেশি রাত পর্যন্ত ওয়াজ করার পরে যদি ফজরের নামাজ মিট যায়, আল্লাহ আমারও ফিরবো, আপনারও ফিরবো। আল্লাহ আমাদেরকেও পিটবে, আমারও ফিরবো, আপনারও ফিরবো। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও এক ওয়াক্ত ফজরের নামাজের সমান হবে না। কথা কোন ঠিক না? আমরা তো এখানে এসেছি নামাজ পড়ার জন্য, নামাজি হওয়ার জন্য। ঠিক না? নামাজি যারা আমরা নেককার হব, নবীর তরিকা মানবো, রাসূলের তরিকায় চলবো, আল্লাহর নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর যারা নবীর তরিকা মানবে না, এরা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী হাউজে কাউসারের পানির মধ্যে থাকবেন, আকাশের নক্ষত্র সম পরিমাণ পেয়ালা নিয়ে কিছু কিছু উম্মত যাবে, নবী সঙ্গে সঙ্গে ফেরেশতা থাকবে, ফেরেশতারা আল্লাহর নবী আর ওদের মধ্যে পর্দা ঢেলে দিবে। কি ঢেলে দিবে? পর্দা। আল্লাহর নবী ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, হে ফেরেশতারা, ফেরেশতারা রে, ওরা তো দেখা যায় আমার উম্মত। হ্যাঁ ফেরেশতা, কিসের জন্য
তোমরা পর্দা ঢেলে দিয়েছো, কিসের জন্য পর্দা ঢেলে দিয়েছো? হে ফেরেশতারা, ওরা তো আমার উম্মত দেখা যায়। এমনিতেই ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহর নবী গো, এরা আপনার উম্মত ঠিকই দেখা যায়, কিন্তু দুনিয়াতে এরা আপনার হুকুম মানে নাই, আপনার তরিকা মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। নবী গো, এই জন্য আমরা পর্দা ঢেলে দিয়েছি। প্রিয় ভাইয়েরা, আমার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। নাফরমান, বের হয়ে যা, বের হয়ে যা। হে নাফরমান, আমার কাছ থেকে দূর হয়ে যা। জুরে কন্যা উযুবিল্লাহ। আল্লাহর নবীর তরিকা না মানলে হাউজে কাউসারের পানি পান করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি কিয়ামতের দিন উম্মতদেরকে চিনে চিনে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহর নবী আমাদেরকে দেখলেই আমাদেরকে চিনবেন। কেন? বিশ্ব নবীর উম্মতেরা সান খোফাল্লা। কি খোফাল্লা? কথা কই না কেরে? কি খোফাল্লা? সান খোফাল্লা। প্রিয় ভাইয়েরা, গৃহস্থরা যখন গরু ফালে, আপনার গাবি যখন বাচ্চা দেয়, বাচ্চার মাথায় যদি টিকা থাকে, কি বলে আপনাদের অঞ্চলে? সান খোফাল। কি খোফাল? আমার সিলেটে বলে গৃহস্থের সান খোফাল। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এই জন্য বিশ্বনবীর উম্মত সান খোফাইলে কিসের জন্য আমি বলছি? কিয়ামতের দিন আল্লাহর নবীর উম্মতের কিছু কিছু অঙ্গ আকাশের নক্ষত্রের মতো ঝলমল করবে। আল্লাহু আকবার। কোন অঙ্গগুলো জানেন? প্রিয় ভাইয়েরা আমার, আমরা নামাজ পড়ার সময় যে অঙ্গগুলো জমিনে লাগছে, আমার কপাল জমিনে লাগছে, আমার হাতের তালু জমিনে লাগছে, আমার পায়ের হাঁটু জমিনে লাগছে, কিয়ামতের দিন আল্লাহর নবী তাকায়া দেখবেন এই অঙ্গগুলো ঝলমল 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 করতেছে। আল্লাহু আকবার। এই জন্যে আমি এটার নাম দিয়েছি বিশ্বনবীর উম্মতেরা সান কোবাল্লে। আপনারা সান কোবালনি? নামাজ পড়লে সান কোবাল থাকবো, আমার নামাজ না পড়লে এটা জলমল করবে, সান কোবাল্লে হওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আপনার আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আমরা সকলেই জানি। আপনার আমার নবীকে আল্লাহ মেরাজে নিছেন। কোথায় নিছেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ মেরাজে নিয়েছিলেন। আপনার আমার নবীকে মহান আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। আল্লাহর নবী বুরাকের মধ্যে আরোহিত হইয়া বাইতুল মুকাদ্দাসে গেছেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহর নবী বুরাকটাকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে বেঁধে রেখেছেন। এদিকে মহান আল্লাহ বাবা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গাম্বর দুনিয়াতে আগমন করেছেন, সমস্ত পয়গাম্বরদেরকে মহান আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমা করে রাখছে। সমস্ত পয়গাম্বরেরা কাতার বন্দী হয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে বসা, বাইতুল মুকাদ্দাসের মধ্যে বইসা রইছেন জামাতের সাথে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, পুরা বাইতুল মুকাদ্দাস কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, একটা জায়গাও খালি নাই। মুসলমান, বাইতুল মুকাদ্দাসের ভিতরও ফিলাফ হয়ে গেছে, এমনকি জমিন থেকে আকাশ পর্যন্ত, ফেরেশতারা পর্যন্ত একেবারে ফিলাফ হয়ে গেছে, কোনো জায়গা খালি নাই। শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2টা জায়গা খালি আছে।
একটা হচ্ছে মুয়াজ্জিনের জায়গা, আরেকটা হচ্ছে ইমামের জায়গা। ও মুসলমান, সমস্ত পয়গম্বররা কাতার বন্দী হয়ে দাঁড়ায় আছে, কাতার বন্দী হয়ে বসা আছে। প্রিয় ভাইয়েরা আমার, এদিকে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকছে। ও মুসলমান, হযরত জিবরাইল আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে একেবারে সামনের কাতারে চলে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এদিকে সমস্ত পয়গম্বরেরা চিন্তা করতেছে, মনে মনে ভাবতেছে, হায় রে, আজকে এত বড় জামাত, এত সম্মানিত জামাত, হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ নবী পয়গম্বরদের জামাত, এই জামাতের ইমামতি আজকে কে করবে? হায় রে, আজকে এই সম্মানের অধিকারী কে হবে? পয়গম্বর আদম মনে মনে ভাবে, মনে হয় আজকের ইমাম আমাকে বানিয়ে দেয়া হবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম মনে মনে ভাবে, মনে হয় আজকের এই জামাতের ইমাম আমাকে বানানো হবে। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে ভাবে, মনে হয় আজকের জামাতের ইমাম আমাকে বানানো হবে। প্রিয় ভাইয়েরা আমার, পয়গম্বর মূসাও মনে মনে ভাবে, মনে হয় আজকের এই জামাতের ইমাম আমাকে বানানো হবে। পয়গম্বর ঈসা রূহুল্লাহ মনে মনে ভাবে, হায় রে, মনে হয় আজকের এই জামাতের ইমাম আমাকে বানানো হবে। কিন্তু না না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে একেবারে সামনের কাতারে চলে গেছেন। সামনের কাতারে যাইয়া জিবরাইল আমিন মুয়াজ্জিনের জায়গায় দাঁড়াইছেন। আর আপনার নবী আমার নবীকে হযরত জিবরাইল ধাক্কা দিয়া ইমামের জায়গায় পাঠায়া দিছে। আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকের এই জামাতের ইমামতি আপনাকেই করা লাগবে। আল্লাহর নবী গো, আজকের এই জামাতের ইমামতি করার যোগ্য একমাত্র আপনি। ওগো নবীজি, সমস্ত পয়গম্বরদেরকে মহান আল্লাহ এই জায়গায় জমা করেছে আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদাকা রহমাতাল লিল আলামিন, শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন, আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, মহান আল্লাহ আমাদের নবীকে সমস্ত পয়গম্বরের ইমাম বানিয়ে সম্মানিত করার জন্য মহান আল্লাহ সমস্ত পয়গম্বরদেরকে জমা করে আমাদের নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ায়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, কেমন নবীর উম্মত হয়েছি প্রিয় ভাইয়েরা আমার। ও মুসলমান, এই জন্য আমাদের নবী ইমামুল মুরসালিন, ইমামুল, সমস্ত নবীদের ইমাম, সমস্ত পয়গম্বরদের ইমাম। প্রিয় ভাইয়েরা আমার, এই সম্মান আপনার আমার নবীকে দিয়েছে কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন কেউ আমাদের জন্য সুপারিশ করবে না, ওই দিন একমাত্র বিশ্বনবী আমাদের জন্য সুপারিশ করবে। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষের মাথার আধা দুপুরে সূর্য আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বলবল করতে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো, মাথার চান্দিগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজ বাতের মতো উতরাইতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ পানির পিপাসায় চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ
বিচারের মাঠ কায়েম করো, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছায়া দাও, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পৌঁছায়া দাও। ও মুসলমান, এই কথাটা আল্লাহর কাছে কে বলবে? বলার কেউ নাই। সবাই নাফসি নাফসি বলতেছে, সবাই নাফসি নাফসি বলতেছে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। প্রিয় ভাইয়েরা আমার, এক পর্যায়ে সমস্ত উম্মতেরা জমা হইয়া পয়গম্বর আদমের দরবারে যাবে, যা বলবে, ওগো আল্লাহর পয়গম্বর আদম, আপনি আমাদের আব্বা, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম করেন। বিচারের মাঠ কায়েম করে যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছায়া দেন। প্রিয় ভাইয়েরা আমার, পয়গম্বর আদম বলবে, না, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না, আমার এমন সাহস নাই। প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামও বলবেন, আমি পারবো না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, পয়গম্বর ইব্রাহিম বলবেন, আমিও পারবো না। ও মুসলমান, পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে যাবে, যা বলবে, ওগো পয়গম্বর মূসা, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম করে। পয়গম্বর মূসা বলবেন, না, আজকে আল্লাহ মুহার আগে রাগান্বিত, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও আমার পরবর্তী পয়গম্বর ঈসা রূহুল্লাহর কাছে। প্রিয় ভাইয়েরা আমার, ঈসা রূহুল্লাহর কাছে যাবে, পয়গম্বর ঈসাও বলবে, না, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, আজকে আল্লাহ মুহার আগে রাগান্বিত, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। ও মুসলমান, শেষ প্রান্তে দিয়া সমস্ত উম্মতেরা আপনার নবী আমার নবীর কাছে যাবে, যা বলবে, ওগো আল্লাহর হাবিব, কিয়ামতের ময়দানের অবস্থা আপনি দেখতেছেন, নবী গো, সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, একদিকে মাথার আধা দুপুরে সূর্য, আবার জমিন হলো তামা, ওগো আল্লাহর নবী, আমাদের অবস্থা বহু খারাপ, আমরা আর পারছি না, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন। ও মুসলমান, কেউ সুপারিশ করতে যায় না, কিন্তু আপনার নবী আমার নবী আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে যাইয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে যাবেন, মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে আল্লাহর গুণগান গাইতে থাকবে, আল্লাহর তাসবিহ তাহলিল করতে থাকবে। আল্লাহ ডেকে ডেকে বলবে, হাবিব আমার, বন্ধু আমার, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় কত লম্বা লম্বা কিয়াম করেছেন, ওগো আমার হাবিব, আপনি যখন নামাজে দাঁড়ায় যাইতেন, নামাজের মধ্যে দাঁড়াইতে দাঁড়াইতে আপনার পা মুবারক ফুলে যাইত, ওগো আমার হাবিব, আপনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কত লম্বা লম্বা রুকু করেছেন, আপনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কত লম্বা লম্বা সেজদা করেছেন। হাবিব আমার, আপনি যখন সেজদার মধ্যে যাইতেন, আপনার বিবিরা মনে করতেন, মনে হয় আমাদের স্বামী আর দুনিয়াতে নাই, এত লম্বা সেজদা আপনি করেছেন। হাবিব আমার, আর আপনাকে সেজদা করতে হবে না, আপনি সেজদা থেকে মাথা উঠান, কিসের জন্য আপনি সেজদায় পড়েছেন আপনি আমাকে বলেন। হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলতে দেরি হবে, আমি আল্লাহ আপনার প্রার্থনা কবুল করতে দেরি করব না। প্রিয় ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে আপনার নবী আমার নবী আল্লাহর দরবারে ডেকে ডেকে বলবে, আল্লাহ আপনি বিচারের মাঠ কায়েম করেন। আল্লাহর কাছে বলতে দেরি হবে, মহান আল্লাহ বিচারের মাঠ কায়েম করতে দেরি হবে না। বিচারের মাঠ কায়েম কইরা আল্লাহ বিচার করে যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পাঠাবে, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পাঠাবে। ও মুসলমান, কোন পয়গম্বর আল্লাহর দরবারে সুপারিশের জন্য যাননি, একমাত্র গিয়েছেন আমাদের নবী। কথা কোন ঠিক ঠিক না? আমাদের নবীর সুপারিশ কবুল করেছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, অনেক লম্বা আলোচনা হয়েছে। প্রিয় ভাইয়েরা, এইটুকু আগামীকালও আলোচনা হবে। আমাদের জীবন পরিবর্তন হওয়ার জন্য এটুকুই যথেষ্ট। আমরা তো ওয়াজ এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের হয়ে যায়, এই জন্য আমাদের জীবন পরিবর্তন হয় না। প্রিয় ভাই,
দুই চোখ মুজে গেলে সব শেষ। কথা কোন ঠিক ঠিক না? দুনিয়ার সম্পদ, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার গাড়ি বাড়ি কোনো কিছুই সঙ্গে যাবে না, সঙ্গে যাবে একমাত্র নেক আমল। কথা কোন ঠিক ঠিক না? বিবি বাচ্চা যা কিছু আছে, প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, দুনিয়ার রং তামাশা, আত্মীয় স্বজন যারাই আছে, বিবি বাচ্চা, আপনি মরে গেলে আপনার জন্য 3 দিন কাঁদবে। কয় দিন? 3 দিন। 3 দিন কান্নাকাটি করে সবাই গোরঘাট লেগে যাবে। 3 দিনের পরে যদি কেউ কান্দে, আত্মীয় স্বজন এসে বলবে, আত্মীয় স্বজন এসে বুঝাবে আর বলবে, বাবা রে কান্নাকাটি করে কি করতে রে বাবা, তোর বাবাও মরণশীল, আমরাও মরণশীল, আজকে তোর বাবা গেছে গা, কালকে আমিও যাইব। কান্নাকাটি করে লাভ নাই। কথা কোন ঠিক ঠিক না?